আচ্ছা, তো জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ পর্যন্ত যে নেটওয়ার্ক গুলি পড়ছিলাম, যে পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স, এই নেটওয়ার্ক গুলির ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন যে এখানে কোনো নিউট্রালের প্যারা ছিল না। এখানে কোনো নিউট্রালের প্যারা ছিল না, আমি জাস্ট এখানে দেখে সার্কিটটা এঁকে ফেলতেছিলাম আর কি। তো এখানের মধ্যে যে টপিক যেটা পড়ছিলাম, যে সিকোয়েন্স নেটওয়ার্ক বা আননোডেড জেনারেটর, এটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল। তো এখান থেকেই আমরা এই প্রবলেমটা সলভ করছিলাম একটুখানি। 11.3 যে প্রবলেমটা আছে, যে পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে বলছিল। তা এখন যখন জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে যাব, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে যাওয়ার সময় কিছু জিনিস মনে রাখতে হবে। আমি বইয়ের পিডিএফটা দেখাতে না পারার কারণে আসলে এই জিনিসটা দেখাতে পারতেছি না। আমি মুখেই বলতেছি আর কি, যে প্রথমে সবসময় মনে রাখবেন জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা নেটওয়ার্কে। তো আমি জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক যখন যখন ড্র করব, তো আমরা কি বলছিলাম যে সিকোয়েন্স নেটওয়ার্কে কি কি থাকবে। সিকোয়েন্স নেটওয়ার্কে ওই সিকোয়েন্সের কারেন্ট দেখাইতে হবে আমার থেকে। এটাই হচ্ছে সব থেকে মেইন কথা আর কি, যে ওই সিকোয়েন্সের কারেন্ট কোনটা ফ্লো হচ্ছে ওইটা আমার থেকে দেখাইতে হবে। ঠিক আছে, সাথে তো ইম্পিডেন্স আর ভোল্টেজ ড্রপও দেখাইছি। পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক গুলি যেখানে রাখছিলাম ওই যে আনলোডেড জেনারেটরের জন্য, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন আরো। তো জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে মনে রাখতে হবে যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ককে এই যে জিরো সিকোয়েন্স কারেন্টটা, যে জিরো সিকোয়েন্স কারেন্ট একটা আছে, যে এই ধরেন যে আই এ নট, আই বি নট, আইসি নট, এগুলো আর কি। জিরো সিকোয়েন্স কারেন্ট একমাত্র তখনই ফ্লো হবে যদি আপনার এই যে একটা রিটার্ন পাথ থাকে সিস্টেমে। এই যে আমার যে সিস্টেম, এই সিস্টেমে যদি রিটার্ন পাথ থাকে, রিটার্ন পাথ মানে কি, ওই যে নিউট্রাল থেকে গ্রাউন্ডের পাথ, যেটাকে আমরা নিউট্রাল বলি আর কি। তো রিটার্ন পাথ থাকলে তখন একমাত্র জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো হবে। যেমন আপনাকে যদি সহজ ভাষায় বলি, এখানে কোনো রিটার্ন পাথ নেই, ঠিক আছে, ফলে এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না গ্রাউন্ডে দিয়ে। এখানে যদিও দেখতেছেন যে আপনি রিটার্ন পাথের মধ্যে আছে, কিন্তু এখানে যেহেতু আমি কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর দিই নাই, এইটার নেটওয়ার্কে আমরা আসলে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট শো করি না। মেইনলি জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হয় একমাত্র এরকম একটা সিস্টেমের জন্য, যখন হচ্ছে নিউট্রালটা একটা কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর দিয়ে গ্রাউন্ডেড করা থাকবে। মানে যখন একটা পরিপূর্ণ রিটার্ন পাথ পাবে, তখন একমাত্র এই জিরো সিকোয়েন্স কারেন্ট এটা 3 গুণ বলছিলাম কিছু ওই সকালে ক্লাসে বলছিলাম যে জেড থ্রি জেড এর না ধরে এখানে থ্রি আই আই নট যখন ফ্লো হয়, তখন আমরা আই নট ধরে এখানে জেড এন কে থ্রি জেড এন ধরতে পারি, যে এরকম। যদিও কারেন্ট ফ্লো হচ্ছিল থ্রি আই নট। কেন থ্রি আই নট? কারণ এখানে নিউট্রাল কারেন্ট হচ্ছে আই এ প্লাস আই বি প্লাস আইসি। এখান থেকে আমরা এটাকে বলতে পারতেছিলাম হচ্ছে কি, যে থ্রি আই নট বলতে পারতেছিলাম, আই এন ইকুয়াল টু, এটাই ফ্লো হচ্ছিল। তো প্রথম কথা কি বললাম, যে জিরো সিকোয়েন্স কারেন্ট একমাত্র তখনই ফ্লো হবে যখন কি, জিরো সিকোয়েন্সে আমরা হচ্ছে রিটার্ন পাথ থাকে, রিটার্ন পাথের মাধ্যমে যদি সার্কিটটা কমপ্লিটেড হয়। তারপরে এখন আমি জিরো সিকোয়েন্স যখন নেটওয়ার্কটা ড্র করব, তখন রেফারেন্স হিসেবে কাকে কাউন্ট করব? রেফারেন্স হিসেবে সাধারণত আমি হচ্ছে গ্রাউন্ডকে কাউন্ট করতেছি এখানে। যে গ্রাউন্ডের যে পটেনশিয়াল, এই যে গ্রাউন্ডের যে পটেনশিয়াল, ওইটাকে আমরা রেফারেন্স হিসেবে কাউন্ট করতেছি। কিন্তু গ্রাউন্ডের পটেনশিয়ালটাকে রেফারেন্স হিসেবে কাউন্ট করার সময় এখন এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি, যে জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা ফ্লো হবে বলতেছি, ওইটা যদি গ্রাউন্ডের মধ্যে ফ্লো হয়, তো এখন গ্রাউন্ডের মধ্যে যখনই কারেন্টটা ফ্লো হবে, তো দেখা যাবে যে গ্রাউন্ডের কিন্তু প্রতিটা পয়েন্ট, আমরা যদি বলি যে গ্রাউন্ডটা মানে একদম সেম পটেনশিয়াল থাকে প্রতিটা পয়েন্ট, কিন্তু যখনই জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে গ্রাউন্ডের মধ্যে, দেখা যাবে গ্রাউন্ডের সকল পয়েন্টে সেম পটেনশিয়াল শো করতেছে না। তো সকল পয়েন্টে যদি সেম পটেনশিয়াল শো না করে, তখন আপনার এই যে রেফারেন্স বাস যেটা দেখবো আমরা, রেফারেন্স বাস যেটাকে বলতেছি গ্রাউন্ড হিসেবে, ওইটা কিন্তু আপনার ইউনিফর্ম পটেনশিয়াল হবে না।
তো এরকম হলে তো ওইটাকে আমি রেফারেন্স বাস হিসেবে কাউন্ট করতে পারবো না। তো এখন কোনো একটা জায়গায় যদি আপনার পটেনশিয়াল যদি ডিফারেন্স হয়, পটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বলতে পারি, যে এখানে কিছু কোনো না কোনো ইম্পিডেন্স আছে, এরকম বলতে পারি যে গ্রাউন্ডের মধ্যে আপনার কোনো না কোনো ইম্পিডেন্স আছে, যার কারণে আপনার হচ্ছে গ্রাউন্ডের মধ্যে আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি কারেন্টটা যাওয়ার সময়। জিরো সিকোয়েন্স কারেন্টটা গ্রাউন্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্রাউন্ডের মধ্যে কোনো না কোনো ইম্পিডেন্স আছে, যেটাকে আমরা বলেছি গ্রাউন্ড ইম্পিডেন্স। সে কারণে গ্রাউন্ড ইম্পিডেন্সের কারণে আমরা গ্রাউন্ডের বিভিন্ন পয়েন্টে পটেনশিয়ালটা ডিফারেন্স ডিফারেন্স পাই। ঠিক আছে। তো এখন আমরা কি করি, রেফারেন্স বাসটা যখন ড্র করতে যাই, রেফারেন্স বাসটা ড্র করার সময় গ্রাউন্ডের যে ইম্পিডেন্স, এই যে গ্রাউন্ডের যে ইম্পিডেন্স, ওইটাকে যদি আমরা আলাদাভাবে হিসাব না করি তখন ওইটা আমার পিওর রেফারেন্স বাস হবে না। তো আমরা রেফারেন্স বাসটা ড্র করার সময় কি করি, গ্রাউন্ডের যে ইম্পিডেন্স ওইটাকে আলাদা করে শো করি। যে গ্রাউন্ডের ইম্পিডেন্সটাকে আমরা এখানে আলাদা করে আলাদা করে শো করতেছি, এই যে জেড এন এখানে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার রেফারেন্স বাসটা পিওরলি মানে পিওরলি কনস্ট্রাক্টেড হবে আর কি। তো এখন আপনার, যে আবার বলতেছি যে এই এই সিস্টেমে কোনো নিউট্রাল পাথ নাই, ফলে আপনার রেফারেন্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার ফলে দেখেন আপনার জেনারেটর তো এমনি জিরো সিকোয়েন্স রেজিস্ট্যান্স ইম্পিডেন্স আছেই প্রতিটা সিস্টেমের। তো জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা দিয়ে আমি এই পাথটাকে আর ক্লোজ করতে পারি না, এই যে এন পয়েন্ট থেকে আর ক্লোজ করতে পারি না। কেন ক্লোজ করতে পারি না, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা হচ্ছে ওপেন পাথ। এখানে যদি দেখেন, এখানে যদিও শর্ট পাথ পাচ্ছি, কিন্তু এখানে যেহেতু আমি গ্রাউন্ড ইম্পিডেন্সটাকে আলাদা করে শো করি নাই এখানে, তো এখানেও কোনো আপনার জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হচ্ছে না। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা ঠিক আছে, কিন্তু এখানে এই জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না। জিরো সিকোয়েন্স কারেন্ট একমাত্র তখনই ফ্লো হবে যদি আপনি এই গ্রাউন্ডের যে ইম্পিডেন্স ওইটাকে যদি আলাদা করে এইভাবে শো করেন। বুঝতে পারছেন? তো এই তিনটা আপনারা একটু কাইন্ডলি নিজেদের খাতা এখনই এঁকে নেন, কারণ হচ্ছে এটা পরবর্তী পেজে এটা ইউজ করতে হবে আমার থেকে। এই তিনটা ছবি একটু এঁকে নেন, না হলে আমি বুঝাইতে পারবো না আর কি পরবর্তী পেজে গিয়ে। আঁকছেন? এখানে আমি আবার বলতেছি, এখানে আমি যে ইম্পিডেন্স শো করতেছি ইম্পিডেন্স হিসেবে কিন্তু আমি গ্রাউন্ডের যে ইম্পিডেন্স ছিল ওইটাকে আমি জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স এটার মধ্যে ইনক্লুড করে ফেলছি। ফলে আপনার রেফারেন্স বাস যেটা, এটা এখন জিরো ইম্পিডেন্সের রেফারেন্স বাস হয়ে গেছে। ফলে জিরো ইম্পিডেন্সের রেফারেন্স বাস হলে এটার সাপেক্ষে আপনি যে ভোল্টেজটা মাপবেন, জিরো সিকোয়েন্স ভোল্টেজ, ওইটা অ্যাকুরেট হবে। ঠিক আছে। এখানে দেখেন নিউট্রালকে যেহেতু আমি কোনো ইম্পিডেন্স ছাড়া গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, এখানেও সেম, এই যে নিউট্রাল পয়েন্টকে আমি কোনো ইম্পিডেন্স ছাড়া গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি। আর এখানে নিউট্রালকে এই যে জেড এন ইম্পিডেন্সের সাথে কানেক্ট করতেছিলাম। তো আমরা কি জানি যে জেড এন কে আমরা 3 Z N দিয়ে দেখাই, আই নট, আর 3 I0 কে I0 দেখাই। সেখানে নিউট্রাল রেফারেন্সের মধ্যে আমরা 3 Z N দিয়ে কানেক্ট করছি। বুঝতে পারছেন? আঁকছেন আপনারা এটা? তো কোনো কেউ উত্তর বলে না, কোনো কিছু রেসপন্স করে না। ভাই আপনারা আঁকছেন?
আপনাদের ভিডিও অন করেন। আপনারা ভিডিও অন করতে পারছেন, আপনাদেরকে আঁকছেন কি আঁকেন না, এটা জিজ্ঞাসা করতেছি, এটার উত্তর কেন দিতে পারতেছেন আপনারা? আমাদেরকে মুখে কি বাদ করার পরে কষ্ট লাগে দিছে কেউ? হ্যাঁ, রেকর্ডিং অফ ছিল, ভালো হয়েছে। এখন এটাকে আর বলতে হবে রেকর্ডিং এ আসার জন্য আবার? স্যার আমি করছি স্যার, বললে ভালো এতক্ষণ হতো আরেকবার। এতক্ষণ আপনারা একটা রেকর্ডিং করছি। করতেছেন কেন? আপনি আমার থেকে পারমিশন নিছেন, রেকর্ডিং করতেছেন, যে আমি কত কিছু বলি রেকর্ডিং অফ করে। স্যার স্যার আরেকবার স্যার বলেন ওইটা স্যার এটা। স্যার ওখানে অপ্রাসঙ্গিক কথা ছিল না স্যার। এ আমার থেকে পারমিশন ছাড়া কখনো রেকর্ডিং করবেন না। জি স্যার, সরি স্যার, সালাম। আপনি তো ক্লাসে করেন না, আপনি রেকর্ডিং ক্লাস করেন যে সপ্তাহে একদিন হঠাৎ করে একটা অনলাইন ক্লাসে আসেন। আকিব, তো এখন আমরা এই পাঁচটা কেস পড়লাম, আবার বলতেছি। প্রথম কেস হচ্ছে আপনার ওয়াই ওয়াই কানেকশন, ওয়ান নিউট্রাল গ্রাউন্ডেড। তো এই কেসের ক্ষেত্রে কি হবে? একটা নিউট্রাল গ্রাউন্ডেড মানে যেহেতু আরেকটা নিউট্রাল গ্রাউন্ডেড না, তাহলে নিউট্রাল গ্রাউন্ডেড না মানে এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, ফলে প্রাইমারিতেও কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না। ফলে দুটো পয়েন্টে আমরা ওপেন সার্কিট দেখাইছি যে এই প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে না। যখন দুটোটাই গ্রাউন্ডেড হবে, তখন প্রাইমারিতেও জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে, ওই কারেন্টটা গ্রাউন্ড দিয়ে বা রেফারেন্স দিয়ে হয়ে সেকেন্ডারিতেও ফ্লো হবে। তো এটা আমরা তখন রেফারেন্স বাসকে এমনি দেখাই, কোনো কানেকশন না দেখে আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ডাইরেক্টলি একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স দিয়ে কানেকশন দেখাচ্ছি যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে। দেন এরপরে থার্ড নম্বর হচ্ছে ওয়াই ওয়াই কানেকশন। থার্ড নম্বর হচ্ছে ওয়াই 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 ডেল্টা কানেকশন, যেখানে একটা নিউট্রাল গ্রাউন্ডেড। তো এক্ষেত্রেও কি হবে? যেহেতু একটা নিউট্রাল গ্রাউন্ডেড, ওইটার মধ্যে দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে, আর ডেল্টার মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হবে নাই, ফলে হবে না, সেই কারণে এটা ওপেন সার্কিট। দেন ওয়াই ডেল্টা কানেকশনে কোনো নিউট্রাল গ্রাউন্ডেড নাই, ওয়াই এর নিউট্রাল গ্রাউন্ডেড না, মানে কি এখানেও কোনো কারেন্ট ফ্লো হবে না, এখানেও কোনো কারেন্ট জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না, দুটোটাই ওপেন সার্কিট। তারপরে লাস্ট একটা ছিল ডেল ডেল কানেকশন। তো ডেল ডেল কানেকশনের ক্ষেত্রে কি হবে? যে যেহেতু এটা ডেল ডেল কানেকশন, এখানে লাইন কারেন্টের কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না, সে কারণে উভয় সাইডে প্রাইমারি সেকেন্ডারিতে আমরা ওপেন সার্কিট দিছি। কিন্তু যেহেতু ওয়াইন্ডিং যেগুলো আছে, ওয়াইন্ডিং এর মধ্যে জিরো সিকোয়েন্স কারেন্ট সার্কুলেট করতে পারে, সে কারণে আমরা ওই দুটো ওয়াইন্ডিং কে একত্রে একটা এভাবে সার্কুলেটিং কারেন্ট হিসেবে এরকম একটা ক্লোজ লুপ দেখাইছি। তো এরপরে আমাদের থেকে এই যে এখানে একটা ম্যাথ দিছে, এটা একটু অনেক ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা যদি দেখেন, এটা হচ্ছে এই ওয়ান লাইন ডায়াগ্রামের জন্য আপনাকে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে বলছে। প্রথমেই দেখেন এই যে জেনারেটরটা দেখেন যে ওয়াই কানেকশন, থ্রি ফেজ ওয়াই কানেকশন, এবং এটা একটা জেড এন দিয়ে কানেক্টেড আছে, দেখছেন, নিউট্রালের সাথে। তো এটা যখন জি স্যার। জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে গেলে এটা কি হবে? এটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক রেফারেন্স থেকে থ্রি জেড এর আর জেড নট এরকম হবে না, যেহেতু একটা কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারছেন? যেহেতু নিউট্রালকে জি স্যার। গ্রাউন্ড করে রাখছি, তাহলে এই এটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক একটা কারেন্ট ফ্লো হবে না। বুঝতেছেন আমার কথা? জি স্যার, 3 নাম্বারটার কথা বলতেছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে জেনারেটরের যে ইয়াটা দেখাইছিলাম, এই যে এটা আর কি, সি নাম্বারটা। এই যে যখন আমি নিউট্রাল দিয়ে ফ্লো করে দিই, এরকম কানেকশন করে দিই একটা ইম্পিডেন্স, তখন আপনার কি হবে? যে এই রেফারেন্স থেকে একটা কারেন্ট ফ্লো হয় না? ঠিক আছে। তো এটাই আপনার এখানে দেখাচ্ছি, মানে আমার এখানে কারেন্টটা শো করতে হচ্ছে না, আমার এখানে মেনলি শো করতে হবে যে আপনার মানে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা শো করতে হবে। তো তো আমরা কি করলাম, এখান থেকে এপি বিন্দু পর্যন্ত এই জেড এন এর জায়গায় থ্রি জেড এন দিব। তারপরে হচ্ছে যেহেতু এটা গ্রাউন্ডেড করে রাখছি, তাই একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, জেনারেটরের প্রতিটা জেনারেটর একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স জেড নট।
দেন আমরা পি বিন্দুতে আসলাম। এখন পি বিন্দু থেকে আমরা দুইটা পাথ পাইছি, এই যে দুইটা পাথ, একটা হচ্ছে কিউ পয়েন্ট পাইছি, একটা হচ্ছে আর পয়েন্ট পাইছি, এই যে কিউ পয়েন্ট আর আর পয়েন্ট। এখন যদি দেখেন এখানে যে T1 ধরেন, এটা T2 ধরেন, এই দুইটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটোটাই ডেল্টা ওয়াই কানেকশন। এখন প্রাইমারি ডেল্টা মানে এটা ওপেন সার্কিট, এটার সাথে রেফারেন্সের কোনো কানেকশন থাকবে না, এখানে কোনো, এই প্রাইমারিতে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না। সে কারণে দেখেন কিউ আর আর দুটোটাকে আমরা ওপেন সার্কিট করে দিছি। তারপরে T1 এর সেকেন্ডারি যদি দেখেন, এটা কিন্তু গ্রাউন্ডেড করা, তার মানে এটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে, একটা জেড নট ইম্পিডেন্স দিয়ে এটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে। কিন্তু এই T2 এর যদি সেকেন্ডারি দেখেন, এটাকে আমরা গ্রাউন্ডেড করে রাখছি। না স্যার। এটা গ্রাউন্ডেড করা নাই মানে কি, এখানে কি কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে রেফারেন্স দিয়ে? না স্যার। ফ্লো হবে না, সেই কারণে দেখেন এটাও আমরা ওপেন সার্কিট করে রাখছি, একটা ইম্পিডেন্স দিয়ে একটা ওপেন সার্কিট করে রাখছি। বুঝতে পারছেন? মানে এই নিচেরটা আমরা কোথা থেকে আঁকছি, নিচেরটা আঁকছি হচ্ছে যে এই যে এইটা, এই যে 4 নম্বরটা, দেখেন রেফারেন্সের সাথে কোনো কানেক্টেড নাই, ওয়াই এর দিকে একটা ইম্পিডেন্স দিই ওপেন সার্কিট, জেড এর দিকে কোনো ইম্পিডেন্স দিই না, এখানেও সেটাই হয়েছে দেখেন। আর যেটা ডেল এর দিকে কোনো ইম্পিডেন্স নাই, আর ওয়াই যেদিকে ওইদিকে একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স দিয়ে ওইটাকে ওপেন করে রাখছি। কিন্তু এখানে T1 এর জন্য যেটা আঁকছি, এটা কোত্থেকে পাইছি, এটা পাইছি হচ্ছে এই যে কেস 3, মানে ওয়াই ডেল্টাকে আমি ডেল্টা ওয়াই চিন্তা করতেছি আর কি। ঠিক আছে, এই ওয়াই কে নিউট্রাল করে রাখছি, মানে কি এখানে প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, এখানেও সেম, এই যে ওয়াই কে আমি নিউট্রাল করছি না এখানে, এই যে T1 এর, সে কারণে এখানে একটা সেকেন্ডারিতে দেখেন জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে, তাই রেফারেন্সের সাথে কানেক্ট করে দিছি। বুঝতে পারছেন? জি স্যার। তো এরপরে আপনার এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের জন্য আমরা একটা ইম্পিডেন্স দিলাম, রিঅ্যাকটেন্স দিলাম, পার ইউনিট রিঅ্যাকটেন্স। তারপরে হচ্ছে এখানে আবার আসি, এটা আবার ট্রান্সফরমার, তো আবার এই ট্রান্সফরমারে এটা ওয়াই, এই যে আগের মতো, এটার উল্টা চিন্তা করেন, এটার সেকেন্ডারিকে আমরা রেফারেন্সের সাথে কানেক্টেড দিয়েছিলাম, এটা যেহেতু ওয়াই কে গ্রাউন্ডেড করছি তাই এটার প্রাইমারিকে রেফারেন্সের সাথে কানেক্টেড দিবে, এই দেখেন প্রাইমারিকে একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স দিয়ে রেফারেন্সের সাথে কানেক্টেড দিয়েছি। সেকেন্ডারি যেহেতু ডেল, তাই এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না, তাই এটা ওপেন সার্কিট। আর শেষে জেনারেটরটাও যদি দেখেন, জেনারেটরটাও কিন্তু ওয়াই, ওয়াই হলো কি হবে, এটা কি নিউট্রালকে গ্রাউন্ডেড করছি আমরা? না স্যার। গ্রাউন্ডেড করি নাই, তার মানে এটারও যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে ওইটাও কিন্তু আর রেফারেন্সের সাথে কানেক্টেড হবে না, তাই এটাও দেখছেন আমি কানেক্টেড করি নাই, ওপেন সার্কিট করে রাখছি। বুঝছেন? এটা থেকে এটা কেমনে পাইছি, এই ওয়ান লাইন ডায়াগ্রাম থেকে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। জি স্যার। এটা একটু আপনারা নিজেরা একটু দেখেন, না বুঝলে আমাকে বলেন, এটা একটু নিজেরা একটু দেখেন। উপরে হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম, নিচে হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা উপরেরটা থেকে নিচেরটা কেমনে পাইছে একটু নিজেরা বোঝার চেষ্টা করেন। এটা সাদেক, আপনি ঘুমান নাই? না স্যার, আমি স্যার ক্লাসে আপনার সাথে সাথে ঢুকছি তো স্যার। সাদেক, স্যার আমি বের করে দেওয়ার সাথে সাথে ঢুকছি তো আবার স্যার। আমার কথা বুঝতেছেন? এই বুঝছেন, এটা কি আপনারা বুঝতেছেন? কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করেন, এটা একটু। বুঝছি স্যার। এ শাহেদ, জি স্যার। এই আমাকে বলেন, এই আপনি এটা থেকে এটা কেমনে পাইছেন?
শাহেদ জি স্যার আছে স্যার, স্যার পারবো না স্যার। কি পারবেন না বলছেন যে? জি স্যার। কেন আপনারা কি পড়ায় মনোযোগ দিচ্ছেন না? স্যার আছি স্যার। তো কি আছেন আপনি? তো এখন আপনাদের সবার খাতা দেখবো যে আপনারা কি কি আঁকতেছেন কি কি লিখছেন। আচ্ছা, এটা তো আবার আগের মতো, এটা নিউট্রালটা গ্রাউন্ডেড, সে কারণে আমরা একটা ইম্পিডেন্স দিয়ে গ্রাউন্ডেড জেড এন, তাই জেড এন এর জায়গায় 3 ZN আনছি। আর প্রতিটা জেনারেটরের একটা নিজস্ব জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স থাকে, ওইটাকে দিছি। দেন এই পয়েন্টে আসছি, এম আর এন পয়েন্টে আসছি। এখানে এসে দেখতেছি যে দুটার প্রাইমারি ডেল্টা, সে কারণে দুটার প্রাইমারি ওপেন সার্কিট। তারপরে দুটার সেকেন্ডারি ওয়াই কিন্তু নিউট্রাল কানেক্টেড, তার মানে দুটার সেকেন্ডারিকে আমরা রেফারেন্সের সাথে কানেক্টেড করে দিচ্ছি যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তারপরে ট্রান্সফরমার গুলি সবগুলো একটা নিজস্ব সিকোয়েন্স ইম্পিডেন্স থেকে ওইটাকে লিখলাম। দেন আমরা পি কিউ থেকে এখন আর পয়েন্টে গেলাম। এই যে আর পয়েন্টে আসার পরে আমরা দেখতেছি আর পয়েন্টে আসার আগে একটা এই ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স দিলাম, এই যে ইম্পিডেন্স ট্রান্সমিশন লাইনের রিয়েক্টেন্স। তারপরে আর পয়েন্টে আসার পরে দেখতেছি যে এই ট্রান্সফরমার যেটা, এই ট্রান্সফরমার দুটোটা ডেল 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 মানে কি, এখানে প্রাইমারি হবে ওপেন সার্কিট, সেকেন্ডারি হবে ওপেন সার্কিট, কিন্তু ওদের মাঝখানে একটা সার্কুলেটিং পাথ থাকবে, ওই যে যেটা হচ্ছে কেস 5। এই যে কেস 5টা, যে প্রাইমারি ওপেন সেকেন্ডারি কানেক্ট, কিন্তু ওদের মাঝখানে একটা সার্কুলেটিং পাথ আছে রেফারেন্সের সাথে কানেক্টেড। তো এটাই আমরা এখানে ড্র করছি যে এখানে প্রাইমারি এইটার জন্য, এই যে এটার জন্য দেখেন আরও ওপেন, প্রাইমারি ওপেন, সেকেন্ডারি যেটা টি পয়েন্ট এটাও ওপেন, কিন্তু এই দুইটার মাঝখানে একটা সার্কুলেটিং পাথ দিয়ে ওইটাকে আমরা রেফারেন্সের সাথে কানেক্ট করছি। এটার ক্ষেত্রেও সেম, প্রাইমারি ওপেন সেকেন্ডারি ওপেন, দুটোটার মাঝখানে একটা সার্কুলেটিং পাথ দিয়ে রেফারেন্সের সাথে কানেক্ট করছি। তারপরে এই যে জেনারেটরের দিকে গেলাম, এটাও দেখতেছি একটা ZN ইম্পিডেন্স দিয়ে নিউট্রালের সাথে কানেক্টেড, তাই আমরা এখানে 3 ZN আর Z0 দিয়ে এটাকেও রেফারেন্সের সাথে কানেক্টেড করে দিছি। তারপরে এই পাশে আসলাম, ভি আর ডাব্লিউ পয়েন্ট, ভি আর স্যার ডাব্লিউ পয়েন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। জি, স্যার ওখানে স্যার 3 ZN হবে না স্যার, নাকি স্যার ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে না স্যার? কোনটা এটা? জি স্যার। হ্যাঁ, এটা 3 ZN হবে, আরেকটা Z0 হবে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তারপর আমি এখন এখানে আসছি, এখানে দেখতেছি ওয়াই ওয়াই দুটাই নিউট্রাল গ্রাউন্ডেড, তার মানে কি এটা সোজা পাথ, ওই যে একদম কেস 2টা, ঠিক আছে, রেফারেন্সের সাথে কানেক্টেড ছাড়া। সে কারণে দেখেন এখানে ভি থেকে এক্স, যে প্রাইমারি থেকে সেকেন্ডারির মধ্যে আমরা একটা জাস্ট একটা ইম্পিডেন্স দিয়ে কানেক্টেড দিয়ে দিছি। আর এখানে দেখেন এটা হচ্ছে প্রাইমারি কানেক্টেড কিন্তু সেকেন্ডারি কানেক্টেড না, তার মানে এটা হচ্ছে কেস 1। এই প্রাইমারিটা ওপেন সার্কিট হয়ে যাবে একটা Z0 ইম্পিডেন্স দিয়ে, সেকেন্ডারিটা ওপেন সার্কিট থাকবে, কারণ সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে প্রাইমারিতে ফ্লো হবে না। তারপরে এখানে আসি, এটা আবার আগের কথা। এই যে এই পয়েন্টে আসার পরে এই যে এখানে যে মোটর বা জেনারেটর যাই আছে, ওইটা যেহেতু নিউট্রাল গ্রাউন্ডেড না, তাই এটাকে আমরা রেফারেন্সের সাথে কানেক্টেড করব না। তার মানে কি, মানে এই পয়েন্ট থেকে নিউট্রালে কোনো কারেন্ট যাবে না আর কি, জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না। বুঝতে পারছেন এটা থেকে এটা? জি জি স্যার। বুঝছেন? জি স্যার। এরপরে যেটা 11.4 বইয়ের, এটা আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। এখানে জাস্ট এটা হচ্ছে আমরা যে আগে ম্যাথ করছি, এই ম্যাথটা আমরা আগেও করছিলাম, আপনাদেরকে করেছিলাম যে এটা যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় আসলে আগে পার ইউনিটটা ভেঙে ভেঙে করতে হবে আর কি, যদি পার ইউনিটের ভ্যালু না দেওয়া না থাকে। তো মানে এখানে ডিফারেন্ট বেসের জন্য, যে আমরা এখানে 300 MVA বেস ধরে, ওই 300 MVA বেসের জন্য আমরা হচ্ছে এই পার ইউনিট ভ্যালু গুলো বের করি আর কি। যেমন এখানে জেনারেটরের পার ইউনিট ভ্যালু পাবো আমরা যে 0.05 পার ইউনিট, এরকম, ঠিক আছে, মানে এরকম যা পাই আর কি হিসাব করে করে। তো পার ইউনিট ভ্যালু পাওয়ার পরে তারপরে এখানে কিছু জিনিস একটু অ্যাজিউম করে নিতে হবে পরীক্ষার প্রশ্নে, যদি দেওয়া না থাকে, যে জেনারেটরের জিরো সিকোয়েন্স রিঅ্যাকটেন্স কত, মোটর যেখানে দেখাচ্ছি মোটর গুলো জিরো সিকোয়েন্স রিঅ্যাকটেন্স কত, যেমন এখানে অ্যাজিউম করে নিছি আমরা যে 0.05 পার ইউনিট। তারপরে জেনারেটরকে যে আমি এখানে একটা এই যে ZN টানেল লিমিটিং রিঅ্যাক্টর দিয়ে কানেক্ট করে রাখছি গ্রাউন্ডে, এটার মান কত, ঠিক আছে। তারপরে এখানেও যে কানেক্টেড করে রাখছি এই যে ZN দিয়ে, এটার মান কত। এগুলির মান আমরা ধরে রাখছি হচ্ছে 0.4 ওহম।
তারপরে ট্রান্সমিশন লাইন যেটা দেখতেছি, ট্রান্সমিশন লাইনে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কত? এটা হচ্ছে 1.5 ওহম পার কিলোমিটার। তো এগুলি থেকে আমরা, তারপরে এটা তো হচ্ছে আগের হিসাব যে T1 এর পার ইউনিট ইম্পিডেন্স কত হবে, T2 এর পার ইউনিট ইম্পিডেন্স কত হবে। এটা হচ্ছে আগে ওই 6.10 এক্সাম্পলে, 6.10 এক্সাম্পল আমরা বের করছি পার ইউনিটের চ্যাপ্টারে। তো তারপরে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স জেনারেটরের জন্য x0। এখন মোটরের যেটা আমরা ধরছি যে 0.4, সরি, মোটরের যেটা ধরছি যে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স 0.05, এটা তো হচ্ছে 200 এমবি এর জন্য। তাহলে 300 এমবি এর জন্য কত হবে? ঠিক আছে, ওইটা বের করতে হবে। আর মোটরের এখানে ভোল্টেজ হচ্ছে 13.2 কেভি, কিন্তু আমরা ট্রান্সফরমারের সূত্র অ্যাপ্লাই করে দেখছি যে এই পাশে বেস ভোল্টেজ হচ্ছে 13.8 কেভি। তো ওই যে আমাদের যে পার ইউনিটের সূত্র ছিল ওইটা অ্যাপ্লাই করছে আর কি এখানে, যে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু, বলেন না আপনারা, জেড পার ইউনিট ওল্ড ইন্টু, বলেন, কেভিএ নিউ বাই কেভিএ ওল্ড কেবি ওল্ড ইন্টু কিলোভোল্ট ওল্ড ডিভাইড বাই কিলোভোল্ট নিউ কিলোভোল্ট হোল নিউ হোল স্কয়ার। স্কয়ার। এখানে এটাই অ্যাপ্লাই করছে যে আমরা 0.05 এটাকে ধরছিলাম যে ওর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, কখন? যখন ওর 200 MVA আর 13.2 কেভি। কিন্তু এখন তো আমার বেস ধরছি 300 MVA, আবার এই পাশে আমার বেস ভোল্টেজ হচ্ছে 13.8 কেভি। তাহলে নতুন বেস ভোল্টেজ নতুন কেভিএ পাচ্ছি, তাই এই সূত্রটা অ্যাপ্লাই করে নতুন জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা বের করছি। সেম কেস মোটর 2 এর জন্য বের করছি। ঠিক আছে, বুঝতেছেন তো কি বলতেছি? স্যার এখানে স্যার যে ভ্যালু এগুলো ধরো অ্যাজিউম করতে বলতেছেন, এগুলো ইচ্ছা মতো ধরা যাবে? আচ্ছা, এটা এটা যদি পরীক্ষায় না দেয় আমরা থেকে ইচ্ছা মতো ধরতে পারবেন, কিন্তু ধরবেন যে এটা আসলে বুঝে শুনে ধরতে হবে। যেমন এখানে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স যেটা দেখেন, এটা কিন্তু অনেক কম, কারণ জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর মান কম হয়। ঠিক আছে, পার ইউনিট ভ্যালু কম হয়, তাই এটা অনেক কম পার ইউনিট ভ্যালু ধরছে। তবে কারেন্ট লিমিটিং রিঅ্যাকট্যান্স যেটা ধরতেছি আমরা, এই যে সেট এন্ড দিচ্ছি, ওইটার মান দশমিকের রেঞ্জে ধরছে। তো এগুলো এভাবে বুঝে শুনে ধরতে হবে। এগুলো আপনি কারেন্ট লিমিটিং রিঅ্যাকট্যান্স যদি ধরেন যে আপনি 1 কে ধরে ফেললেন, এই যে Z10 কে, তাহলে তো ওই নিউট্রালের মধ্যে থাকতেছি, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এরকম আর কি। তো তারপরে সেম কথা যে আমার থেকে জেনারেটর সার্কিটে বেস ইম্পিডেন্স কত বের করছি। তো বেস ইম্পিডেন্স বের করার সূত্র কি ছিল? কেউ বলতে পারবেন? কিলোভোল্ট স্কয়ার বাই এমবিএ ছিল না বেস ইম্পিডেন্স বের করার সূত্র? কিলোভোল্ট বেস হোল স্কয়ার বাই এমবিএ বেস, এটা ছিল না? জি স্যার। বেস ইম্পিডেন্স বের করার সূত্র, ZB বের করার সূত্র ছিল হচ্ছে KVA কিলোভোল্ট বেস হোল স্কয়ার বাই এমবিএ বেস। তো এখানে কিলোভোল্ট বেস কত? 20 কেভি, আর এমবিএ বেস কত? 300 MVA। তাই জেনারেটরের ক্ষেত্রে হবে 20 SK/300। আর মোটরের ক্ষেত্রে যদি বেস ইম্পিডেন্স চান, মোটরের এখানে বেস কিলোভোল্ট কত? 13.8, তাহলে 13.8 হোল স্কয়ার ডিভাইড বাই এখানে এমবিএ কত? 300। এগুলোকে ভাগ করে আমরা এটা পাইছি। সেম ভাবে ট্রান্সমিশন লাইনেও পাবেন আপনি। ট্রান্সমিশন লাইনেও করেন 230 হোল স্কয়ার বাই 300 করেন। ঠিক আছে, তো এইভাবে করার পরে আমরা সবগুলি পাওয়ার পরে তারপরে ওই যে Z10 আমরা যখন জেনারেটর সার্কিটে আমরা বেস বের করছি, আর এখানে কি বের করছি, তারপর এখানে Z10 এর কিছু মান ধরে নিয়েছিলাম না আমরা। আমরা তো জি Z10 এর স্যার। মান কি ধরছি? ওহমে। কিন্তু আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক দেখাইতে গেলে বা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম দেখাতে গেলে আমাদেরকে তো পার ইউনিট ভ্যালু দরকার। তো আমরা ওই যে কারেন্ট লিমিটিং রিঅ্যাকট্যান্স যেটা Z10, ওইটার পার ইউনিট ভ্যালুটা বের করছে এখন। ওই দেখেন 0.4 কে বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে দিছি, ফলে পার ইউনিটটা পেয়ে গেছি। আর যেহেতু আমরা 3Z10 কানেক্ট করবো, তাই 3Z10 রাখছি। বুঝতে পারছেন? সেম ভাবে ট্রান্সমিশন লাইনেরটাও। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে লাস্টে মানগুলি পাওয়ার পরে তারপরে মানগুলি দিয়ে এই সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করে ফেলছি, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা। এটা একদমই সোজা। এটা জাস্ট এখানে এই যে 3Z10 তারপরে ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা দিছি। এই যে এটা হচ্ছে 3Z10, এটা হচ্ছে ট্রান্সফরমার জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। তারপরে এটা ডেল্টা হওয়ার কারণে ওপেন সার্কিট। তারপরে এটা ওয়াইডেল হওয়ার কারণে এটা রেফারেন্সের সাথে কানেক্টেড। এই যে তারপরে এখানে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা দিছি, ট্রান্সফরমারের যে একটাই নিজের রিঅ্যাকট্যান্স আছে পার ইউনিট রিঅ্যাকট্যান্স, এটা বসাইছি। তারপরে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স এল আর এম এর মধ্যে
তারপরে এটার আবার এই যে ট্রান্সফর্মার রিঅ্যাকট্যান্স এটা, তারপরে ওয়াই যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটাকে রেফারেন্সের সাথে কানেক্ট করছি এই প্রাইমারিকে, সেকেন্ডারি ডেল হওয়ার কারণে এটা ওপেন সার্কিট। তারপরে এই দুইটা মোটর প্যারালালি আছে, এখান থেকে প্রথম মোটরটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে, সেকেন্ড মোটরটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে না। এটাই ছিল আপনাদের থার্ড সেগমেন্ট। তো আপনাদের থার্ড সেগমেন্ট এখানেই শেষ। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট